দৈনিক লোকালয়ের মাল্টিমিডিয়া সংবাদের সাথে আছি আমি আনিস রহমান রাজু। শুরুতেই শিরোনাম। মার্কেটের উন্নয়ন কাজে বাধা, চাঁদা না পেয়ে গুজব ছড়ানোর অভিযোগ। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি হাটে কাপড় মার্কেট উন্নয়ন প্রকল্পে বাধা সৃষ্টি করেছে একটি প্রভাবশালী মহল। এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। জানা গেছে সরকারের নির্ধারিত নিয়ম মেনে ডিসিআর সংগ্রহ করে 30 থেকে 35টি পাকা দোকানঘর নির্মাণ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে হাটের কাঠামোগত উন্নয়নের পাশাপাশি রাজস্ব আয় বাড়ার সম্ভাবনা দেখা দিলে চাঁদা না পেয়ে একটি চিহ্নিত চক্র উন্নয়ন কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। কাপড় মার্কেটের ব্যবসায়ী আহসান হাবিব বলেন, আমরা ডিসিআর নিয়ে বৈধভাবে দোকান করছি, সরকারি জমি দখলের প্রশ্নে আসে না, কিন্তু একটি মহল চাঁদা না পেয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং নির্মাণ কাজ বন্ধের চেষ্টা করছে। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, এই বাধা সৃষ্টিকারী দীর্ঘদিন ধরে দেলুয়াবাড়ি হাটে প্রভাব বিস্তার করে আসছে এবং ওই মহলটি ফ্যাসিস্ট হাসিনা দস্যুর নামে এলাকায় পরিচিত। ডিসিআর আবেদন করি কিন্তু ডিসিআর পাই না, কিন্তু পরবর্তীতে এই বছর আবার চেয়ারম্যান সাহেবের শরণাপন্ন আমরা হই। কাটাপুটির সবাই মিলে আমরা যৌথভাবে চেয়ারম্যান সাহেবের কাছে যাই। চেয়ারম্যান সাহেব আমাদেরকে পরামর্শ দিলেন যে আপনারা এসিল্যান্ড অফিসে দরখাস্ত করেন। তারপরে আমরা দরখাস্ত করলাম এসিল্যান্ড অফিসে দরখাস্ত করার পরে এসিল্যান্ড সাহেব তখন ছিলেন না, টিওনো সাহেব ছিলেন। টিওনো সাহেবের মাধ্যম দিয়ে আবার ওই টিওনো সাহেব ডিসির মাধ্যম দিয়ে আমাদের কাছে বৈধভাবে আমাদের এই কাপড়াপট্টি ঘর করার জন্য ডিসিআর দেয়। এই ডিসিআর অনুসারে আমরা এখন ঘর দরজা শুরু করেছি। প্রায় 70-80% কাজ আমাদের শেষ হয়ে গেছে। এখানে কোনো হাবলিং নাই, এখানে চেয়ারম্যান কোনো 10 পয়সা নেয়নি, এখানে অন্য কোনো কেউ কিছুই নেয়নি। এখানে শুধু আমাদের ডিসিআর করতে যেটুকু অফিসিয়াল খরচা সেইটুকুই শুধু লাগছে, তার অতিরিক্ত কাজ কিছু লাগেনি। আর কিছু মানে চাঁদাবাজ নেওয়ার জন্য কিছু লোকজন আসে, এদেরকে চাঁদা না দেওয়ার কারণে মানে বিভিন্ন রকম চেয়ারম্যানের পক্ষে টিউনের পক্ষে বিভিন্ন রকম মানে কথাবার্তা ছড়াচ্ছে। এটা সঠিক নয়, বানোয়াট মিথ্যা কথা বলতেছে তারা। আমরা ডিসিআর এর মাধ্যমে মানে আমরা ঘর তৈরি করছি এবং এখানে অনেক চাঁদাবাদীরা, যেগুলো চাঁদাবাদী আসে আমরা টাকা পয়সা দিইনি বা চাঁদাবাদী করে যায়, তারা মিথ্যা বানোয়াট এগুলো ফেসবুকে বিভিন্ন ধরনের লেখালেখি করতেছে। আমরা কোনো কারো আওতায় আমরা ডিসিআর নিইনি। আমরা সঠিক যেটা উপজেলা থেকে চাঁদা আদায় করেছে, অর্থাৎ একটা খুঁটু যে পাল্টালে যে চাঁদা, সেই চাঁদাটা যে আদায় করেছে, এরকম তারা বানোয়াট ভাবে মিথ্যায় অপপ্রচার মানে করতেছে যে আমরা এরকম বিগত যে ইউনো ছিল আমাদের শাহ আলম ভাই, ওনার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালাচ্ছে। উনি আমাদের অনেক উপকার করেছেন। উনি ওনার বিরুদ্ধে যে অপপ্রচার চালাচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তির। উনি আমাদের কাছে তেমন কোনো মোটা অঙ্কের নয়, কোনো অঙ্কের না, উনি টাকা পয়সা নেননি, আমরাও দেইনি। তবে হ্যাঁ, অফিসিয়াল মাধ্যমে আমরা যতটুকু লেগেছে এবং সরকারি ম্যানুয়ালে যতটুকু লেগেছে আমরা ঠিক অতটুকুই দিয়েই আমরা কাজটা করেছি। তবে হ্যাঁ, মিষ্টি খাওয়ার জন্য আমরা 200-500 টাকা দিয়েছি অফিসে, এটা যাই দায়িত্বপ্রাপ্ত থাকে তার। তাছাড়া আমরা কারো কাছে সেইভাবে অর্থ লেনদেন করিনি এবং কেউ আমাদের কাছে সেরকম অর্থ নেয়ও নি এবং চাপও দেয়নি এবং কেউ চায়ও নি। জাস্ট আমরা যে 25 জন 30 জন এখানে দোকান করি, তাদের 1 ডিসমাল জমিও আমাদের এখানে নেই। এই সমস্ত কারণে আমরা ওনাদের কাছে রিকোয়েস্ট করার পর আমরা বলি, দেখেন এখানে আমরা চালিয়ে ঝড়ে উড়ে চলে যাই, আমাদের কোনো সংস্থা নাই, কিচ্ছু নেই, ফাঁকা জায়গা। আমরা প্রতিদিন এখানে গাঁট নিয়ে এসে কাপড় খুলি, আবার সন্ধ্যার সময় নিয়ে যাই। এইগুলো করাতে আমাদের খুব কষ্ট হয়। রাত 8টা-9টার সময় আমরা পাই না। বাট আমাদের এরকম দুঃখ কষ্ট শুনে চেয়ারম্যান সাহেব প্লাস ইউনো সাহেব, বিগত ইউনো শাহ আলম সাহেব মনে হয় নাম, উনি আমাদের বিভিন্নভাবে এই আমাদের রিকোয়েস্ট, আমাদের অনুরোধ শুনেন। উনি শোনার পর আমরা এখানে দোকান করার মতো অনুমতি পাই। তারপর আমরা সবাই মিলে হাড়ি চান্দা করে আমরা এখানকার দোকানপাট, ইট, সিমেন্ট, খোয়া, মিস্ত্রি দয় নিয়ে সবাই সম্মিলিতভাবে খুব গরিবী হালে আমরা এখানে দোকানদারি করছি।